জীবন গেলে জীবন দেব, স্ত্রীকে বিধবা করতে হলে বিধবা করব, সন্তান এতিম করতে হলে এতিম করব। খোদার কসম করে বলে, খোদার কসম করে বলে, আমাদের নামাজে, আমাদের সালাতে, আমাদের ঈমান নিয়ে আঘাত করলে আমরা ছাড় দেব না। ঠিক কিনা বলো মুসলমান? কারা কারা রাজি আছো? দাঁড়াও যাও, আল্লাহু আকবার দিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার দিয়ে দাঁড়াও। আল্লাহর প্রশংসা শুরু করলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আল্লাহর পবিত্রতা বর্ণনা করে বলতেছেন, প্রশংসা আল্লাহ তোমার, কত বারক আসমুকা, তোমার নাম কত বরকতময়, ও তাআলা জাদ্দুকা, তোমার শান কত উঁচু, ওয়ালা ইলাহা গায়রুক। নামাজে দাঁড়ানোর আগে সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ আমার নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, শুধু তাই না, আমি যদি বুঝাইতে চাই আপনাদেরকে, আমার কথা বুঝতে পারলে আপনাদের মনোযোগ লাগবে। একটু দিলের কান দিয়ে শুনুন বাবা, কোরআন হাদিস থেকে কথা বলতেছি। এইবার একটু সামনে যান। এইবার যখন আপনার সানা শেষ, মানুষ কি শুরু করে? সূরা ফাতিহা। আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন, কি পড়ে? কি পড়ে বাবা? কি পড়ে? একটু জোরে বলেন, কি পড়ে? সূরা ফাতিহা শুরু করে দিয়েছে। বান্দা দাঁড়ায় বলে আলহামদু, বান্দা দাঁড়ায় বলে আলহামদু। আল্লাহ সব প্রশংসা তোমার, সব প্রশংসা তোমার। আলহামদু বলতে দেরি, আল্লাহ কেমন জানি বলে, বান্দা প্রশংসা করলি তো কার করলি? লিমান, কার জন্য? আমরা ডাক দিয়ে বলি লিল্লাহ, আল্লাহ তোমার জন্য প্রশংসা করলাম। এরপরে আবার আল্লাহ কেমন জানি ডাক দিয়ে বলে, প্রশংসা করলি তো আমার নামে, আল্লাহর নামে। আল্লাহকে মানিল্লাহ, আল্লাহকে আমরা কেন জানি ডাক দিয়ে বলি রব্বিল আলামিন। আল্লাহ আসমান জমিন, সাত সমুদ্র জমিন সব কিছুর মালিক এক আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, নামাজ কি নামাজ? বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, কসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। নামাজকে আমি আল্লাহ দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ আমার বান্দাদের কাছে রেখেছি, আরেক ভাগ আমি আল্লাহর কাছে রেখেছি। সুবহানাল্লাহ। কেমন বাবা? বুঝাইতে গেলে বহু সময়ের দরকার, একটু টাচ দিয়ে যাচ্ছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলবেন, তুর পাহাড়ে চলে যাইতে হইতো কথা বলার জন্য। ঠিক কিনা বলুন? অন্য জায়গায় থাকলে কথা হইতো না, কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতো। আর আল্লাহ আখিরি জামানার আখিরি পয়গম্বরের উম্মতদেরকে কেমন শক্তি দিলেন, কেমন পাওয়ার দিলেন। বান্দা নামাজে দাঁড়ায় আলহামদু পড়ে, আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে ডাক দিয়ে বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহ বান্দার সাথে তুর পাহাড়ে যাওয়া লাগে না, বান্দা মসজিদে দাঁড়ায় পড়ে, বান্দা ক্ষেতের বাতরে দাঁড়ায় পড়ে, বান্দা দুনিয়ার জমিনে দাঁড়ায় পড়তে দেরি, আমার আল্লাহ আসমান থেকে বান্দার সাথে কথা বলতে দেরি নাই, কথা বলতে দেরি নাই, কথা বলতে দেরি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে কি পড়েন? এরপরে আমরা সুন্দর করে পড়ি, এরপরে আমরা সুন্দর করে বলি আর রহমানির রহিম। ঠিক কিনা বলুন? বলে বান্দা কার প্রশংসা করো? কর না, কর না, কর না, কর না। আমরা বলি আল্লাহ তুমি দয়াল, তুমি অসীম ভালো, তুমি মেহেরবান, তোমার দয়ার সামনে আর কারো দয়া টিকতে পারে না। ঠিক কিনা বলুন? এইবার আরেকটু সামনে যাই, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে আমরা বলি আল্লাহ তুমি হচ্ছ বিচার দিনের মালিক, তোমার বরত্ব মহান, বিচার দিবসে তুমি ছাড়া আর কেউ মালিক না। ঠিক কিনা বলুন? ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করতেছে, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করতেছে। এরপরে আমরা কি বলি? ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু। আল্লাহ বলে, আমরা বলি আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আর কারো কাছে যাই না। আল্লাহ তুমি যদি আমাকে দাও আমি থাকবো, না দিলে চলবে না, তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন। বান্দা তুই কি চাস? এত প্রশংসা করলি, হামদ বললি, রহমান বললি, রহিম বললি, মালিক ইয়াউমিদ্দিন বললি, সব বলে বান্দা কি চাস? বলে আল্লাহ ইয়াকা নাস্তাইন, তোমার সাহায্য চাই, তোমার সাহায্য চাই, তোমার সাহায্য চাই। বলেন না সুবহানাল্লাহ। বলে বান্দা কি সাহায্য চাস? বলে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে ওই সাহায্য করো, আমাদেরকে তুমি পরিচালিত করো সরল সঠিক পথে। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে তুমি নিয়ামত দান করেছো, যেই পথে তুমি মর্যাদা দান করেছো, ওই পথ কোন পথ? আই তরিকুল্লাযী নাবিয়্যুনা শুহাদা ওয়াস সালিহিন ওয়াস সিদ্দিকিন, ওই পথ যেই পথ নবীদের পথ, ওই পথ যেই পথ ওলিদের পথ, ওই পথ যেই পথ শহীদদের পথ, ওই পথে আমাদেরকে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। এরপরে কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে বিতাড়িত পথে, খারাপ পথে, দুশ্চরিত্রের পথে, ভ্রান্ত পথে আমাদেরকে পরিচালিত করিও না। এরপরে
বান্দা ডাক দিয়ে বলে আমিন, একটু জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। হাদিসের ভিতরে এসেছে মান তাওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যেই বান্দা সূরা ফাতিহা শেষ কইরা আমিন বলবে, আমিন বলতে দেরি ফেরেশতারাও তার সাথে আমিন বলে। যদি ফেরেশতার আমিনের সাথে ওই বান্দার আমিন মিলে যায়, আমিন মিলতে দেরি গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ maaf হইতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা, নামাজ পড়বো, নামাজ পড়বো। আর বহু শোনাইতাম নামাজ পড়লে বিজ্ঞান কি বলে, নামাজ পড়লে বিজ্ঞান কি বলে। একজন বড় ডাক্তার আছে যিনি গবেষক, তারেক মাহমুদ সাহেব, উনি নামাজকে বিরাট গবেষণা করেছেন যে আমরা নামাজ পড়ি এখানে কি বিজ্ঞান আছে। এটা বলতে চেয়েছিলাম কিন্তু সময় খুব সংকীর্ণ, এজন্য আজকে হয়তো বলা হবে না, আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। নামাজ পড়লে কি করে শরীরের ব্যায়াম হয়, নামাজ পড়লে কি করে শরীর ভালো হয়, নামাজ পড়লে শরীর কি করে সুস্থ থাকে, এটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। নামটা মনে রাখেন, কে? ডক্টর তারেক মাহমুদ। নামটা কি বাবা? ডক্টর তারেক মাহমুদ। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন ডক্টর তারেক মাহমুদ। তারেক মাহমুদ একটু শুরু করে বলে ফেলি। তারেক মাহমুদ বললেন যে আমি একদিন লন্ডনের এক এয়ারপোর্টে নামলাম, নাইমা নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজে দাঁড়ায় গেলাম, নামাজে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে একজন আমাকে সায়েন্টিস্ট বিজ্ঞানিক আমাকে ফলো করতেছে, ফলো করে দেখতেছে আমি কি করি। আমি দাঁড়ালাম, আল্লাহু আকবার বললাম, রুকু করলাম, সিজদা করলাম, সব করলাম। এইবার ওই ডাক্তার আমাকে বলতেছে, এ তুমি কি করতেছো, এই ক্লাস তুমি কি করছো, এটা তো তোমার একটা ব্যায়াম, হাউ ফাইন ইউর এক্সারসাইজ, তোমার ব্যায়াম কত সুন্দর, এটা তুমি কোথায় পেলে, হোয়ার ইউ সিভ ইট, এটা তুমি কোথা থেকে সংগ্রহ করলে। এইবার ওই ডাক্তার তারেক মাহমুদ বলে, নট আওয়ার এক্সারসাইজ বাট ইটস আওয়ার পিয়ার, এটা আমাদের ব্যায়াম নয়, বরং এটা হচ্ছে আমাদের পিয়ার, আমাদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। ওই ডাক্তার বৈজ্ঞানিক বলতেছে, কি বলো, এত সুন্দর ব্যায়াম, আমি চিন্তা করতেছিলাম একটা ব্যায়াম বানাবো, যেই ব্যায়ামের মাধ্যমে একটা মানুষের সারা বডি লড়বে, সারা বডি ব্যায়াম হবে। আমি খুঁজে পাইতেছিলাম না, কিন্তু আমি দেখছি যাদের হালকাভাবে প্যারালাইসিস হয়, হাত প্যারালাইসিস হয়ে হাতের ব্যায়াম করে, মাথার প্যারালাইসিস হলে, স্ট্রোক হলে ব্রেনের ব্যায়াম করে, পা প্যারালাইসিস হইলে পায়ের ব্যায়াম করে, কিন্তু সব একসাথে এক ব্যায়াম আমি খুঁজে পাই না। কিন্তু তুমি যখন ব্যায়ামে দাঁড়ালে, নামাজ পড়তেছিলে, যখন হাত উঠালে তোমার হাতের ব্যায়াম হয়ে গেছে, যখন তুমি মাথা ঝুঁকালে তোমার কোমরের ব্যায়াম হয়ে গেছে, তোমার ছাটনি মেরুদণ্ডের ব্যায়াম হয়ে গেছে, যখন রুকুতে গেলে তোমার হাঁটুর ব্যায়াম হয়ে গেছে, যখন সিজদায় গেলে সবচাইতে বড় দামি জিনিস তোমার ব্রেইনের ব্যায়াম হয়ে গেছে। ব্রেইনটা যখন মাটিতে ঝুঁকায়া দিছো, তোমার সারা বডির রক্ত তোমার ব্রেইনে চলাচল করেছে, আর তোমার মাথার ব্রেইনের ব্যায়াম হয়ে গেছে। এই ব্যায়াম যদি তুমি করতে পারো, আমি যা লক্ষ্য করলাম তোমার কোনো সময় প্যারালাইসিস হবে না, আমি যা লক্ষ্য করলাম তোমার অন্য কোনো ব্যায়াম করা লাগবে না, আমি যা লক্ষ্য করলাম তোমার ব্রেন চিন্তা ভাবনায় স্টক হবে না। বলেন না সুবহানাল্লাহ। ডাক্তার তারেক মাহমুদ সুন্দর করে বর্ণনা করেছে। নামাজ পড়বো তো আমরা, পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বেন আমি দেখতে চাই। কারা কারা নামাজ পড়বেন, কারা কারা নামাজ পড়বেন, কারা কারা নামাজ পড়বেন, আল্লাহ কবুল ফরমান, বলুন আমিন। আমি একটা কথা বলতে চাই, আমাদের পৃথিবীর ভিতরে আজ এমন একটা ফিতনা সৃষ্টি হয়েছে, আমরা এই নামাজের জন্য যখন আজান দেই, তখন ইংল্যান্ডের একটা বৈজ্ঞানিক বলেছিল এই আজান নাকি মানুষের বেশ্যার ধ্বনির মতো শোনা যায়। বলেন নাউজুবিল্লাহ। আজ আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, ও তুলসীর চরবাসী শুনে রাখো,